আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের বিষয় হলো আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তির বিষয় আলোচনা করব। সবাই ইনশাল্লাহ সাথে থাকবেন আর ভিডিওটা দেখতে থাকেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমেরিকার সাথে যে বাণিজ্যিক চুক্তি করছে, বাংলাদেশের জনগণের স্বার্থ কি বিবেচনা করা হয়েছে, না কারো স্বার্থের জন্যই এই বাণিজ্যিক চুক্তি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার? কার পরামর্শ করেছিল? এখনও কেন বিরোধী দলের নেতাকর্মীরা এই বাণিজ্যিক চুক্তির ব্যাপারে প্রতিবাদ করে নাই? এনসিপি আর জামাত ইসলামী দিন রাত 24 ঘন্টা স্লোগান দিত, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এখন কেন এনসিপি আর জামাত ইসলামী স্লোগান দেয় না আমেরিকা না ঢাকা, আমেরিকা না ঢাকা, ঢাকা ঢাকা? কেন দেয় না স্লোগান? এই অন্তর্বর্তী সরকারকে দিয়ে জামাত ইসলামী আর এনসিপি এই গোলামি চুক্তি করিয়েছিল। জামাতকে আমেরিকা বলেছিল তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে। এই পরামর্শ পেয়ে জামাতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে এই গোলামি চুক্তি করেছে। এই কারণে জামাতে ইসলামী আর এনসিপি এখন কোনো প্রতিবাদ করে না। তো জামাতে ইসলামী আর এনসিপি কখনো বাংলাদেশকে ধারণ করে না, বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করে না। এই কারণে তারা বারবার ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মোকাবেলা করছে। 1971 সালে যেভাবে মোকাবেলা করছে, ঠিক একইভাবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচনের মাধ্যম দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করছে। জামাতে ইসলামী বাংলাদেশের জনগণের স্বার্থ কখনো বিবেচনা করে না, বাংলাদেশের কখনো ভালো চায় না, বাংলাদেশের জনগণের ভালো চায় না। যদি বাংলাদেশের জনগণের ভালো চাইতো তাহলে আমেরিকার সাথে তারা এই গোপন চুক্তিগুলো করতো না। আর যদি জামাত ইসলামী এই গোপন চুক্তি না করে থাকে তাহলে কেন তারা প্রতিবাদ করে না? কেন এনসিপি প্রতিবাদ করে না? অন্তর্বর্তীকালীনের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এই ডক্টর ইউনূস গণভোটের নামে বাংলাদেশের অর্থ লুটপাট করেছে এনসিপি আর জামাতকে দিয়ে। তো বাংলাদেশের জনগণের কাছে তারা এই জবাবদিহিতা করতে হবে, কেন তারা এই কর্মকাণ্ডগুলো করল। আর বাংলাদেশের জনগণও জানতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। একটা নির্বাচিত সরকার যে কোনো দেশের সাথে বাণিজ্যিক চুক্তি করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এমন কোনো সরকার বাণিজ্যিক চুক্তি করতে পারে না যার কোনো ম্যান্ডেট নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কোনো ম্যান্ডেটে ছিল না অন্য কোনো দেশের সাথে বাণিজ্যিক চুক্তি করার জন্য। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে তড়িঘড়ি করে আমেরিকার সাথে এই বাণিজ্যিক চুক্তি মানে গোলামি চুক্তি করেছিল জামাতের পরামর্শ, কারণ জামাতকে আমেরিকা ক্ষমতায় বসিয়ে দিবে। তো জামাতকে আমেরিকা কখনো ক্ষমতায় বসিয়ে দেওয়া সম্ভব হবে না, কারণ ক্ষমতায় বসানোর একমাত্র দায়িত্ব হলো বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেবে কাদেরকে ক্ষমতায় বসাবে আর কাদেরকে ক্ষমতার বাইরে রাখবে। বাংলাদেশের জনগণ বুঝতে পারছে যে জামাতে ইসলামী বারবার ক্ষমতা যাওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে, এখনও বর্তমানে ষড়যন্ত্র করতেছে। বিএনপির উন্নয়নমূলক কাজগুলো দেখে বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছে, তখনই ষড়যন্ত্র শুরু করেছে। আইনের শাসন প্রতিষ্ঠা করেছে বিএনপি, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছে। তারা ষড়যন্ত্র শুরু করছে জামাত ইসলামী। কেন বিএনপি উন্নয়নমূলক কাজগুলো করতে আছে? কেন বিএনপি বিচার ব্যবস্থা নিশ্চিত করেছে? কেন বিএনপি বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছে? তো জামাত ইসলামী 1971 সালে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে ষড়যন্ত্র করেছে। এখনও এই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে জামাত ইসলামী নিজের স্বার্থে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আমেরিকার সাথে গোলামি চুক্তি করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছিল। এই পরামর্শ অনুসারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমেরিকার সাথে এই গোলামি চুক্তি করছে।
এই গোলামি চুক্তির কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই বাংলাদেশের জনগণকে বলবো, এই জামাত ইসলামী থেকে, এনসিপি থেকে বাংলাদেশের জনগণকে দূরে থাকতে হবে। কারণ এই জামাত ইসলামী আর এনসিপি একই দল, তারা বাংলাদেশটাকে নিয়ে ষড়যন্ত্র করতে আছে। এখন জুলাই সনদ আর গণভোটের নামে ষড়যন্ত্র করতে আছে। তো সবাইকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে।